নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি। সর্বনিম্ন ২০,০০০, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকার প্রস্তাব। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে ঐতিহাসিক সুখবর। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫ যে প্রতিবেদন জমা দিয়েছে, সেটি গভীরভাবে পর্যালোচনা করে বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য সরকার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই পদক্ষেপে স্পষ্ট হয়েছে যে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং বাস্তবসম্মত উপায়ে দ্রুত কার্যকর করার পথ খুঁজছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়ন, কর্ম উদ্দীপনা বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন বেতন কাঠামো একটি বড় পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত প্রায় দ্বিগুণ বৃদ্ধির একটি কাঠামো সামনে এসেছে। এতে শুধু উচ্চপদস্থ কর্মকর্তারাই নয়, বরং মাঠ পর্যায়ের কর্মচারীরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। বিশেষ করে গ্রেড 20 থেকে গ্রেড 15 পর্যন্ত কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে বেতনের যে লাফিয়ে বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে, তা তাদের পারিবারিক ব্যয়, শিক্ষা, চিকিৎসা এবং নিত্য প্রয়োজনীয় খরচ সামলাতে বড় সহায়তা দেবে। গ্রেড ১-এ বর্তমান ৭৮,০০০ টাকার মূল বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব এসেছে। গ্রেড ২-এ ৬৬,০০০ থেকে ৭৬,০০০ টাকার স্থলে ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা। গ্রেড ৩-এ ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকার পরিবর্তে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা। গ্রেড ৪-এ ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকার জায়গায় ১,০০,০০০ থেকে ১,৪২,৪০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে প্রশাসনের শীর্ষ স্তরের কর্মকর্তাদের বেতন কাঠামো আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা স্পষ্ট। মাঝারি স্তরের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। গ্রেড ৫-এ ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকার স্থলে ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা। গ্রেড ৬-এ ৩৫,৫০০ থেকে ৬৭,১০০ টাকার পরিবর্তে ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা। গ্রেড ৭-এ ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকার স্থলে ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা। গ্রেড ৮-এ ২৩,০০০ থেকে ৫৫,৪৭০ টাকার পরিবর্তে ৪৭,২০০ থেকে ১,১৩,৭০০ টাকা। গ্রেড ৯-এ ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকার স্থলে ৪৫,১০০ থেকে ১,০৮,৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এসব গ্রেডে কর্মরত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে যে বেতন বৈষম্য এবং মূল্যস্ফীতির চাপের কথা বলে আসছিলেন, এই কাঠামো তা অনেকাংশে লাঘব করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। গ্রেড ১০-এ ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকার স্থলে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। গ্রেড ১১-তে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকার পরিবর্তে ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা। গ্রেড ১২-তে ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকার স্থলে ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা প্রস্তাব করা হয়েছে। গ্রেড ১৩-তে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকার জায়গায় ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা। গ্রেড ১৪-তে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকার পরিবর্তে ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এ অংশে কর্মরত কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। নিম্ন গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। গ্রেড ১৫-তে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকার স্থলে ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা। গ্রেড ১৬-তে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকার জায়গায় ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। গ্রেড ১৭-তে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকার পরিবর্তে ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা। গ্রেড ১৮-তে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকার স্থলে ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা। গ্রেড ১৯-এ ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকার পরিবর্তে ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা। গ্রেড ২০-তে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্থলে ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সবচেয়ে নিচের স্তরের কর্মচারীর বেতনও এখন সম্মানজনক পর্যায়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।